নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো দুধ পুলি পিঠে। দুধ পুলি পিঠেটা আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি। প্রথমে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি হাত দিয়ে। এরপর আমি এটাকে জল গরম দিয়ে মাখবো। আমি কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে মাখছি। জল গরম দিয়ে মাখলে পরে পিঠেটা কিন্তু খুব ভালো নরম হবে। আপনারা চাইলে কড়াতে আটিও নিতে পারেন, জল নুন দিয়ে গরম করে তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেও কিন্তু একটা ভালো ডো হয়ে যাবে। আমি হাত দিয়ে গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নিলাম। এবার এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এরপর আমি নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম বেশ খানিকটা আখের গুড় এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নেওয়া। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নারকেলের সাথে আখের গুড়টা ভালোভাবে মিশিয়ে যায়। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে হাফ বাটি মতো চিনি নিয়েছি আর সাথে আখের গুড় নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মতো। দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে পুরটা বানিয়ে নিলাম। এরপর রেস্টে রেখে দেওয়া চালের গুঁড়োর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে আমি পিঠেগুলো বানাবো। প্রথমে লেচিগুলোকে একটু ভালো করে হাত দিয়ে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পর পিঠেগুলোকে আমি হাত দিয়ে বাটি বানিয়ে নেব চেপে চেপে, এবং ওই বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ নারকেলের ছাই দিয়ে মুখটা মুড়ে দিয়ে পিঠের শেপ দিয়ে দেবো দুধ পুলির। হালকা হাতে এটাকে আস্তে আস্তে করতে হবে। ডিজাইনটা আপনারা যে যার ইচ্ছে মতোই করতে পারেন। শীতের সময় কিন্তু এই দুধ পুলি পিঠে খেতে খুবই ভালো লাগে এবং এই পিঠেটা কিন্তু দুধে ফোটানোর পর পরের দিন অবধিও শক্ত হবে না, নরমই থাকবে। গরম জল দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। শুধু যত ভালোভাবে মাখা যাবে পিঠেটা ঠিক ততই নরম হবে। আবারও আমি একটা পিঠে বানিয়ে নিচ্ছি একটা অন্য ডিজাইন করে। একে একে আমি সব পিঠেগুলো একইভাবে বানিয়ে নেব। এবার দুধটাকে গরম করে নিচ্ছি। আমি এখানে 1 লিটার মতো দুধ দিয়েছি, ফুল ফ্যাট দুধ দিয়েছি। দুধটাকে একটু ঘন করে নিয়েছি আমি আগেই। এরপর এই দুধের মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। 1 বাটি মতো চিনি দিলাম আমি। মিষ্টিটা আপনারা যে যার স্বাদ মতোই দেবেন। এরপর বানিয়ে রাখা পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে দুধের মধ্যে যদি আগে চিনিটা দিয়ে ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠেগুলো ভাঙার সম্ভাবনা খুব কম থাকে। এরপর 15 মিনিট মতো ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে গ্যাস। আমি মিনিট 15 ফুটিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব একটা পিঠেও ভাঙেনি। রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো। এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা